إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا قوا أنفسكم وأهليكم نارا وقودها الناس والحجارة عليها ملائكة غلاظ شداد لا يعصون الله ما أمرهم ويفعلون ما يؤمرون رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي رب زدني علما رب زدني علما آمين يا رب العالمين যোগ্যতম উক্ত সভার সভাপতি ও আমার ইসলাম দরদি শ্রোতা মণ্ডলী, সর্বপ্রথম সে মহান আল্লাহর প্রশংসা যিনি আমাদের এই পবিত্র সভাতে প্রথমেই অংশগ্রহণের তৌফিক দান করেছেন। তাই আমরা অন্তরের অন্তরাল থেকে মন খুলে প্রাণ ভরে জুবান ছেড়ে উচ্চ স্বরে জোরে সোরে একবার আল্লাহর প্রশংসা করে বলি আলহামদুলিল্লাহ। অতঃপর বিশ্বমানবের মুক্তির অন্তিম দিশারি মহানবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি লক্ষ কোটি দুরূদ ও সালাম অবতীর্ণ হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। প্রিয় শ্রোতা মণ্ডলী, আমি বিনা ভূমিকায় কয়েকটি কথা আপনাদের সামনে তুলে ধরি। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি নিজে বলছেন, জাআতনি মিসকিনাতুন তাহমিলু ইবনাতাইনি লাহা। মা আয়েশা বলছেন, আমার নিকটে একজন অধীন মহিলা দুটি কন্যা সন্তান নিয়ে উপস্থিত হলো। এই দুটি কন্যা সন্তান নিয়ে আমার নিকটে আসলো
আসার পরে বলতে আরম্ভ করলো, মা আমাকে ক্ষুধা পেয়েছে, আমার সঙ্গে যে দুটি বাচ্চা আছে এই বাচ্চারাও ক্ষুধায় রয়েছে, অতএব তোমার কাছে যদি কিছু খাওয়ার থাকে অবশ্যই আমাকে দাও, আমি যেন আমার এই কন্যা দুটিকে দিতে পারি এবং নিজে কিছু খেতে পারি। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলছেন, আমি বাড়িতে খোঁজ করলাম, খুঁজতে খুঁজতে পেলাম সালাসুতা মারাতিন, 3টি খেজুর। আমি 3টি খেজুর পেলাম, এই 3টি খেজুর উঠিয়ে নিয়ে গেলাম, ফাআতআমতুহা সালাসুতা মারাতিন, আর 3টি খেজুর খাওয়ার জন্য ওই মহিলাটিকে দিয়ে দিলাম। ওই মহিলাটি কি করলেন, ফাআতাত কুল্লা ওয়াহিদাতিন তামারাতান, ওই কন্যা দুটির মধ্যে একটি একটি করে খেজুর দিয়ে দিলেন, বাকি থাকলো একটি। ওই একটি খাওয়ার জন্য ওই ভদ্র মহিলা কি করেছেন, রাফআত ইলা ফিহা লিআন তাকুলাহা, সেটি খাওয়ার জন্য মুখে উঠিয়েছেন। এমত অবস্থায় ওই কন্যা দুটি বলতে আরম্ভ করেছে, আম্মা আমাদের ক্ষুধা মিটেনি, আরো খাওয়ার প্রয়োজন রয়েছে, আপনি আরো খাওয়ার দিন। এবার মা কি করলেন, সঙ্গে সঙ্গে ওই খেজুরটি মুখ থেকে বের করে দুভাগে বিভক্ত করে দিয়ে দুটি কন্যার হাতে দিয়ে দিলেন। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা ঘটনা দেখছিলেন, তিনি বলছেন, ফাজাবাতনি শানুহা, আমি এই ঘটনাতে আশ্চর্য হয়ে গেলাম। আমি আশ্চর্য এই জন্য হলাম যে নিজে মুখে উঠিয়ে দিয়েছিল, নিজে না খেয়ে মুখ থেকে বের করে দুভাগে বিভক্ত করে ওই কন্যা দুটির হাতে দিয়ে দিল। এই ঘটনা দেখে আমি আশ্চর্যিত হয়ে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন উপস্থিত হলেন, ফালাম্মা জা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তখন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে আমি কি করলাম, এই ঘটনাটি তুলে ধরলাম আর বললাম, আল্লাহ রাসূল আমি এই ঘটনাতে খুব আশ্চর্যিত হয়েছি। আর কারণ হচ্ছে এই যে মহিলাটি নিজে ক্ষুধায় থেকে গিয়ে একটি খেজুর মুখে দিয়েছিল, মুখ থেকে বের করে দুভাগে বিভক্ত করে কন্যা দুটির হাতে দিয়ে দিল। আমি আশ্চর্য হয়েছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এই ভদ্র মহিলার আমলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এত সন্তুষ্ট হয়েছেন, এই ইবাদতের ফলে আল্লাহ তাআলা ওই মহিলাটির প্রতি এত সন্তুষ্ট হয়েছেন, আতাকাহা বিআল্লাহু জাহান্নামা ওয়ান নার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই ইবাদতে সন্তুষ্ট হয়ে ওই মহিলাটিকে জাহান্নাম থেকে মুক্তি দিয়ে দিয়েছেন, ওয়া আদখালাহাল্লাহু বিহাল জান্নাতা, এবং এই আমলের ফলে আল্লাহ তাআলা এত সন্তুষ্ট হয়েছেন যে আল্লাহ তাআলা তাকে জান্নাতে প্রবেশ করিয়ে দিয়েছেন। আল্লাহু আকবার। আমার বলার উদ্দেশ্য হচ্ছে এই হাদিস থেকে আমরা অনেকগুলি কথা বুঝতে পারলাম। প্রথম কথা, যে কথাটি আমি বুঝাতে চাচ্ছি সেটা হচ্ছে এই, আমরা বর্তমান সমাজে দেখে থাকি সরকারের পক্ষ থেকে ঘোষণা হয়ে থাকে, বেটি বাঁচাও দেশ বাঁচাও, বেটি বাঁচাও দেশ বাঁচাও, এই মতো নারা আর স্লোগান আমরা শুনে থাকি দেওয়ালে ওয়ালে আর টিভির মাধ্যমে, প্রচারের মাধ্যমে আমরা দেখে থাকি। কিন্তু নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই বর্বরতার যুগে, জাহিলিয়াতের যুগে, যেই যুগে কন্যা সন্তানকে জ্যান্ত মাটিতে পুঁতে ফেলা হতো, এই ধরনের বড় বড় অফারের ঘোষণা করেছেন। এই হাদিস থেকে স্পষ্ট আমরা বুঝতে পারলাম, কন্যা সন্তানের যদি লালন পালন হয়, সঠিক যদি তার লালন পালন হয়, তার জন্য জান্নাত অবধারিত, তার জন্য জাহান্নাম হারাম। আর এই রকম ঘটনা আরো আপনি পাবেন, যে মতো মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার এই হাদিস থেকে আমরা বুঝতে পারলাম। অন্যথায় একটি হাদিস মুসলিম শরীফে এসেছে, হযরতে আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলেন, মান আলা জারিয়াতাইনি
হাত্তা তাবলুগা জাআনা ওয়া হুয়া জাম্মা ইয়াউমাল কিয়ামাতি ওয়া জাম্মা আসাবিয়াহু রাওয়াহু মুসলিম ফি কিতাবিল বিররি ওয়াস সিলা ওয়াল আদাব। এই হাদিসটি মুসলিম শরীফে, প্রথম হাদিসটিও বললাম ওটা মুসলিম শরীফের হাদিস, আর এই হাদিসটিও মুসলিম শরীফে এসেছে। হযরত আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলেন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান আলা জারিয়াতাইন, যে ব্যক্তি দুটি কন্যা সন্তানের সঠিক লালন পালন করলো, কন্যা সন্তানের লালন পালন করলো, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন হাত্তা তাবলুগা, এবং সে কি হলো, যুবতী হয়ে গেল। ওই কন্যা দুটি যখন যুবতী হয়ে গেল, ভালো একটা ছেলে দেখে তাদের বিয়ে দিয়ে দিল। এখানে আমি কথাটি বলতে চাচ্ছি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মান আলা, আলা শব্দটি হচ্ছে ব্যাপক শব্দ। আলার অর্থ হচ্ছে খাওয়ানো পড়ানো, আর আলা শব্দ হচ্ছে ধর্মীয় কিছু শিক্ষা দেওয়া, তালিম তারবিয়াত দেওয়া, মানে তাকে আদর্শ বান করে গড়ে তোলা। আর যুবতী হবে তখন একটা ভালো ছেলে দেখে তার বিয়ে দিয়ে দেওয়া। মান আলা জারিয়াতাইন হাত্তা তাবলুগার অর্থ হচ্ছে এটা। ভালো ভালো ছেলে কাকে বলে? আমাদের সমাজে আমরা দেখে থাকি ভালো ছেলেকে, যদি আপনার পাড়ার কেউ কি করে, মানে ছেলে দেখে আসে, তাকে যদি আপনি জিজ্ঞেস করেন, ভাই আপনি তো আপনার মেয়ের জন্য ছেলে দেখতে গিয়েছিলেন, কি মতো ছেলে দেখেছেন? উত্তর আসে, ছেলে এডুকেটেড, মানে পড়াশোনা আলহামদুলিল্লাহ সে একদম এমএ পাস, বিএড আছে কমপ্লিট, আর চাকরি পাচ্ছি এরকম হয়ে আছে, আর দেখতেও সুন্দর, আর্থিক অবস্থাও সচ্ছল, এই সমস্ত গুলো সে বলে, বর্ণনা করে। আবার ওই বন্ধুকে আপনি যদি জিজ্ঞেস করেন, ঠিক আছে ছেলে তো, মানে আমি দেখলাম আপনার কথা অনুযায়ী খুব ভালো, ছেলে নামাজ পড়ে না, তখন অ্যানসার কি আছে? অ্যানসার আছে এই যে বড় দুঃখের বিষয়, সে নামাজ পড়ে না। সে কি কথা উত্তর দিচ্ছে? এমন তো বলছে না যে দুঃখের বিষয় সে নামাজ পড়ে না, বলছে সামান্য নামাজটাই পড়ে না। উত্তর কি বলছে? সামান্য নামাজটাই পড়ে না, বাকি সব ঠিক আছে। সামান্য, যেটা সব কিছুই, তাকে আমরা এত লাইটলি নিচ্ছি, সামান্য বলছি। ভাই আমার, বন্ধুগণের আমার, তার উদাহরণ হচ্ছে ওই মতো একজন ব্যক্তি, আপনার পরিবারের একজন সদস্য অসুস্থ অবস্থায় পড়ে আছে, আপনি হাত ধরে দেখছেন, বুঝতে পারেন না সে জীবিত আছে না মারা গেছে। ডাক্তার ডাকলেন, ডাক্তার আসলো, আসার পরে সে কি করলো, মানে মেশিনের দ্বারাতে চেক আপ করছে, আর বলছে, চেক আপ করার পরে শেষে বলছে যে তার হাত ভালো আছে, তার পা ভালো আছে, তার চোখ ভালো আছে, তার বডির সমস্ত পার্ট ঠিক আছে, কিন্তু সামান্য আত্মাটুকু বের হয়ে গেছে, রূপ বের হয়ে গেছে। এই সামান্য যেটুকু বলা হচ্ছে সেটাই হচ্ছে আসল। সামান্য রূপ, যদি রূপ বের হয়ে যায় তাহলে সে বডিকে মৃত্যু বলে ঘোষণা করে দেওয়া হবে। তাকে আর বেশিক্ষণ এই পরিবেশে রাখা যাবে না, বাড়িতে রাখা যাবে না, তাড়াতাড়ি তাকে দফন কাফনের ব্যবস্থা করতে হবে, নচেত তাদের থেকে দুর্গন্ধ আরম্ভ হয়ে যাবে। অনুরূপ এই ছেলেটিকে যে বলছেন সুসামান্য নামাজ পড়ে না, সেই ব্যক্তির মধ্যে, মানে ওই মৃত্যু ব্যক্তির মতো জীবন যাপন করছে, সে ছেলেটি মৃত্যু ব্যক্তির মতো। তাকে আপনি বললেন খুব ভালো ছেলে, আর আপনার মেয়ের বিয়ে দিলেন, আর বললেন যে খুব ভালো জামাই দিয়েছে, এটা নয়। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান আলা জারিয়াতাইন হাত্তা তাবলুগা জাআনা আনা ওয়া হুয়া ইয়াউমাল কিয়ামাতি ওয়া জাম্মা আসাবিয়াহু। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে একটি অফারের কথা ঘোষণা করেননি, এখানে দুটি বড় বড় অফারের কথা ঘোষণা করেছেন, দুটি শুভ সংবাদ দিয়েছেন। প্রথম অফার হচ্ছে এই, যে ব্যক্তি কি করলো, এই মতো দুটি কন্যার লালন পালন করলো, সুশিক্ষিতা করে গড়ে তুললো, ভালো জামাই অর্থাৎ ধার্মিক ছেলে দেখে তাদের বিয়ে দিয়ে দিল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন,
সে আমার সঙ্গী হয়ে জান্নাতে প্রবেশ করবে। এখানে বড় ধরনের সুসংবাদ রয়েছে, নবীর সঙ্গী হয়ে জান্নাতে যাওয়া যাবে। দ্বিতীয়, জান্নাতের শুভ সংবাদ। আল্লাহু আকবার। তো বলার উদ্দেশ্য হচ্ছে এই ভাই আমার, বন্ধুগণের আমার, যদি আমাদের বাড়িতে, আমাদের পরিবেশে যদি একটা কন্যা সন্তান জন্মগ্রহণ করে, তখন যেন আমাদের মুখটা কালো হয়ে যায়, আমরা যেন দুঃখিত হই। আর যদি ছেলে সন্তান জন্মগ্রহণ করে, তাতে আমরা আনন্দিত হই। আর আমরা যেন মিষ্টি মিষ্টান্ন বাড়ার চেষ্টা করি, আমাদের প্রতিবেশীকে দিই, আর একে অপরকে ফোন করে বলি আমার পোতা হয়েছে, আমার ছেলে হয়েছে, আমার নাতি হয়েছে। আর যদি মেয়ে হয়ে যায়, তাহলে ফোন করলেও সে ফোন ধরবে না, সঠিকভাবে করবে না। এটা হচ্ছে বর্বরতার যুগের আচরণ। এই ব্যবহার যদি আপনার ভিতরে থাকে, এই আচরণ যদি রীতিনীতি যদি আপনার ভিতরে থাকে, এটা বর্বরতার যুগের আচরণ। এই আচরণের ঘোষণা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে ঘোষণা করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে যাদের ওই বর্বরতার যুগে যখন কাউকে শুভ সংবাদ দেওয়া হতো যে তার কন্যা সন্তান জন্মগ্রহণ করেছে, তখন তার মুখটা কালো কুৎসিত হয়ে যেত আর সে দুঃখিত হতো। এটা ছিল বর্বরতার যুগের রীতি, প্রথা আর আচরণ। ওই আচরণ যদি আপনার ভিতরে থাকে, কন্যা সন্তানের পরে আপনার মুখটা কালো হয়, আপনি লজ্জিত আর দুঃখিত যদি হন, তাহলে পরে আপনার ভিতরে ওই বর্বরতার যুগের আচরণ রয়েছে। তওবা করা একান্ত প্রয়োজন। যদি আপনি তওবা না করেন, এই অবস্থায় যদি মারা যান, তাহলে জামানায়ে জাহিলিয়াতের ওই বর্বরতার যুগের একটা আচরণ নিয়ে আপনি মারা যাবেন, আপনার পরকালে ক্ষতি রয়েছে। ভাইরা আমার, বন্ধুগণেরা আমার, আমরা দেখে থাকি যে কন্যা সন্তান যদি মায়ের গর্ভে আসে, আল্ট্রাসোনোগ্রাফির মাধ্যমে, আল্ট্রাসাউন্ডের মাধ্যমে যখন জানতে পারে, তখন কি করে কন্যাটাকে নষ্ট করতে হবে, কি করে তাকে মায়ের পেটি দখল করতে হবে, এই প্রচেষ্টা শুরু হয়ে যায় ওই বর্বরতার যুগে। জাহিলিয়াতের যুগে কি করত, জন্মের পরে তারা তো সেই যুগে তো এই মেশিনারি ছিল না, এই যন্ত্রপাতি ছিল না, তারা জানতে পারতো না যে এই মেয়ে মহিলার পেটে কন্যা সন্তান না ছেলে সন্তান আছে। সেজন্য জন্মের পরে তাকে জ্যান্ত মাটিতে পুঁতে ফেলত। ওই যুগের মধ্যে আর বর্তমান সমাজের মধ্যে, এই বর্তমান যুগের মধ্যে এই সমস্ত বিষয়ে যেন সিমিলারিটি রয়েছে, একক রয়েছে, তাদের মধ্যে একটা সমানতা রয়েছে। ভাই আমার, বন্ধুগণের আমার, আমি বলতে চাচ্ছি এমতো অনেক ঘটনা তাফসিরে আর কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইঙ্গিত করেছেন। ওয়াইদাল মাউতাতু সুইলাত বিআইয়ি যামবিন কুতিলাত, কিয়ামতের মহাদিবসে এই জ্যান্ত কন্যাদেরকে যে মাটিতে পুঁতে ফেলা হয়েছে, তাদেরকে যখন জিজ্ঞেস করা হবে যে তাদের কি অপরাধে মাটিতে জ্যান্ত পুঁতে করা হয়েছিল, এখানে বোঝা যাচ্ছে যে ওই বর্বরতার যুগে কন্যা সন্তানকে জ্যান্ত মাটিতে পুঁতে ফেলা হতো। সেজন্য কাইস বিন আসিম রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সভাতে উপস্থিত হয়ে স্বীকৃতি দিচ্ছেন আর বলছেন, আল্লাহ রাসূল সব বিবৃতি দিচ্ছেন আর বলছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াদাতুস সামার বানাতিন ফিল জাহিলিয়াতে, জাহিলিয়াতের যুগে, বর্বরতার যুগে একটি কন্যা নয়, দুটি কন্যা নয়, তিনটি কন্যা নয়, 8টি কন্যা সন্তানকে আমি জ্যান্ত মাটিতে পুঁতে ফেলেছি। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখেন, একজন সাহাবী অধিকাংশ সময়ের জন্য দুঃখে জর্জরিত অবস্থায় আর কোন সময় কান্না করে, আর কোন সময় কান্না করতে করতে বেহুশ হয়ে মাটিতে লুটিয়ে পড়ে। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বললেন, তোমার এই অবস্থা কেন, বলো তো। সে উত্তরে বলল, ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কানাত লি বিনতুন জামিলাতুন, আমার একটি সুন্দর কন্যা ছিল, ভালো মেয়ে ছিল। ওই মেয়েটি আমার স্ত্রী ওয়াদা নিয়েছিল যেন তাকে আমি মাটিতে পুঁতে না ফেলি, তাকে যেন আমি হত্যা না করি, সেজন্য আমি তাকে ছেড়েছিলাম।
কি করলো, সেই কন্যাটি যখন আস্তে আস্তে বড় হতে লাগলো তখন যেন আমার আরো চিন্তা বেড়ে গেল, যদি বড় হয়ে যায় তাহলে পরে আমাকে সমাজের কাছে লজ্জিত হতে হবে, তার জন্য বড় খুঁজতে হবে, মানুষের কাছে খাটো হতে হবে, ছোট হতে হবে। তো এই চিন্তা যেন আমাকে বারবার খেয়ে যাচ্ছিল। মেয়েটি চলাফেরা করতে আরম্ভ করলো, ভালোভাবে কথা বলতে লাগলো, তখন আরো চিন্তা যেন আমার চেপে গেল। আমি হঠাৎ একদিন মনে মনে ডিসিশন নিয়ে নিলাম, আর তাকে জীবিত রাখা যাবে না। আমার স্ত্রীকে বললাম তাকে সুন্দরভাবে সাজিয়ে দাও, অমুক জায়গায় আমরা যাব ট্যুরে। এবার তখন মা আবার অঙ্গীকার নিচ্ছে যে তুমি আমার এই কন্যাকে হত্যা করবে না। আমি মিথ্যা ওয়াদা করে নিলাম আর নিয়ে চলতে আরম্ভ করলাম। পথ দিয়ে যাচ্ছিলাম, যেতে যেতে হঠাৎ পথের মাঝে একটা কূপ দেখতে পেলাম। ওই কূপের দিকে আমি ধ্যান করে তাকালাম, যাতে করে আমার মেয়েটি আসে। আমি মেয়েটি দেখলাম যে আসছে না, তখন তাকে বললাম এসো মা, দেখো কূপের দিকে। তখন বলতে লাগলো আব্বা আপনি আমার আম্মার ওয়াদা স্মরণ করুন, আপনি আমার ওয়াদা মায়ের ওয়াদা অঙ্গীকার স্মরণ করুন, আপনি অঙ্গীকার করেছেন আমাকে হত্যা করবেন না। আমি বললাম না রে মা, তোমাকে আমি হত্যা করবো না। আমার মেয়েটি আমার কথায় বিশ্বাস করে নিয়ে আমার কাছে আসলো। আমি তার পা দুটি ধরে ওই কূপের মধ্যে ছেড়ে দিলাম। তখন চিৎকার করে ওই কন্যাটি বলেছিল ইয়া আবি আনতা কাতালতানি, ইয়া আবি আনতা কাতালতানি, ইয়া আবি আনতা কাতালতানি। আব্বা আপনি আমাকে হত্যা করে ফেললেন, আব্বা আপনি আমাকে হত্যা করে ফেললেন, আব্বা আপনি আমাকে মার্ডার করে দিলেন। এই কথাটা যেন বারবার কানে আমার ভেসে আসে। তখন আমি সহ্য করতে পারি না, আমি কি করে কান্না করতে আরম্ভ করি। ভাই আমার, বন্ধুগণের আমার, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘটনা শুনে যেন কাঁদতে আরম্ভ করেছেন, চোখ দিয়ে অশ্রু প্রবাহিত হয়েছে। আর এই ঘটনা শোনার পরে বলেছেন ইন্নাল ইসলাম ইয়াহদু মা কানা ক্বাবলাহু, ইসলাম পূর্বেকার যদি সমস্ত পাপকে ক্ষমা না করে দিত, কোন পাপের যদি শাস্তি বাকি থাকতো, আজকে অবশ্যই এই পাপের তোমাকে আমি শাস্তি দিতাম, এই জঘন্য কাজে তোমাকে আজকে আমি শাস্তি দিতাম। কিন্তু ইসলাম পূর্বেকার সমস্ত পাপকে ক্ষমা করে দিয়েছে, সেজন্য তোমাকে ছেড়ে দিলাম। তাবরানী শরীফের হাদিসের দ্বারাতে আমরা বুঝতে পারলাম বর্বরতার যুগে, জাহিলিয়াতের যুগে এমতো কন্যা সন্তানকে জ্যান্ত মাটিতে পুঁতে ফেলা হতো। ভাইরা আমার, বন্ধুরা আমার, এই বর্তমান সভ্যতার যুগে, এই সভ্যতার যুগে মায়ের পেটি কি করা হচ্ছে, কন্যা সন্তানকে মার্ডার করে দেওয়া হচ্ছে, নষ্ট করে দেওয়া হচ্ছে। আর এই সভ্যতার যুগে আমরা এমতো পেপারের কাগজে, খবরের কাগজে ঘুরে ঘুরে দেখতে পাই যে একজন নির্মম আর কঠোর হৃদয়ের পিতা তার কন্যাকে মার্ডার করেছে। আমরা সকলেই জানি কিছুদিন পূর্বের ঘটনা, গুজরাটের মাটিতে একজন কন্যা সন্তান, এই কন্যা সন্তানের বয়স 5-এর ঊর্ধ্বে ছিল, 5 থেকে 6-এর মধ্যে। এই কন্যা সন্তান যখন ছুটি হয়েছিল স্কুলের, বাড়িতে হোমওয়ার্ক, বাড়ির যতগুলো কাজ মাস্টার দিয়েছিলেন যে বাড়িতে কাজগুলো সেরে আসবে, সমস্ত কাজ করে ওই ব্যাগের মধ্যে খাতা রেখেছিল ওই ছোট্ট ছেলে মেয়েটি। আর তার কঠোর হৃদয়ের পিতা তাকে বাইকে করে যখন স্কুল খুললো আর তাকে রাখতে যাচ্ছিল, একটা নদীর পাশ দিয়ে যাচ্ছিল, যেতে যেতে হঠাৎ করে বাইক যেন মোটর সাইকেল দাঁড় করে দিল। আর দাঁড় করে দিয়ে বলছে তোমার ব্যাগটা দাও। ব্যাগটা নিল। এবার বাবা ব্যাগ চাইলে ছোট ছেলে ছোট মেয়ে সঙ্গে সঙ্গে ব্যাগটা দিয়ে দিল। ওই ব্যাগটা যেন ছুঁড়ে ফেললো নদীতে। তখন ওই মেয়েটি কাঁদতে আরম্ভ করলো, চিৎকার করে কাঁদছে, আব্বা আমি হোমওয়ার্ক করেছিলাম, আমার টিচার অনেকগুলি কাজ দিয়েছিল, সেই সমস্ত কাজগুলি আমি করেছিলাম, তুমি আমার ওই ব্যাগটি ফেলে দিলে। তখন সঙ্গে সঙ্গে বলল ওই কঠোর হৃদয়ের পিতা আর দাঁড়া দুটি ধরে ওই ব্যাগের দিকে তাকে ছুঁড়ে ফেললো পানিতে আর বলল যা তুই তোর ব্যাগ নিয়ে আয়। ওই ব্যাগ নিয়ে আসতে বলে সে যখন তাকে পানিতে ছুঁড়ে ফেললো, পানিতে হাবুডুবু করতে করতে চিৎকার করেছিল, আব্বা আমি ডুবে যাচ্ছি, আব্বা আমি মরে যাব, আপনি ধরুন আমাকে বাঁচান।
কঠোর হৃদয়ের পিতা বর্তমানে সভ্যতার যুগে নির্মম ভাবে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখলো দৃষ্টি, আর ওই কন্যা শিশুটি, কন্যা মেয়েটি মানে হাবুডুবু করতে করতে শেষে প্রাণ হারালো, ডুবে মারা গেল। ভাই আমার, বন্ধুগণের আমার, এই সভ্যতার যুগে, বর্বরতার যুগে আমরা অনেকেই জেনেছি কিছুদিন পূর্বে একজন কন্যা নয়, দুইজন কন্যা নয়, তিনটি কন্যা সন্তানকে পাকিস্তানের একজন নির্মম পিতা, কঠোর হৃদয়ের পিতা একদম তিনজনকে জমা করে মারা করেছে। এই মতো ঘটনা বর্তমান সমাজে, বর্তমান যুগে হচ্ছে। ভাই আমার, বন্ধুগণের আমার, এই সমস্ত গুলো হচ্ছে হারাম কাজ, নিষিদ্ধ কাজ। এই সমস্ত হারাম কাজকে প্রতিরোধের জন্য, বাধা দেওয়ার জন্য, এর মর্যাদা বৃদ্ধি করার জন্য নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বড় সড় ধরনের ওয়াকারের ঘোষণা করেছিলেন। যে মতো আমি বললাম, প্রথম নাম্বার অফার ছিল এই যে যদি কেউ কন্যা সন্তানের লালন পালন করে তার জন্য জান্নাত ওয়াজিব, আর কন্যা সন্তানের লালন পালনে তার জন্য জাহান্নাম হারাম। এই কন্যা সন্তানের লালন পালনে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গী হয়ে জান্নাতে প্রবেশ করতে পারবে। এই ধরনের বড় বড় ধরনের অফারের ঘোষণা আল্লাহর পক্ষ থেকে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই বর্বরতার যুগের ওই সমস্ত মানে জঘন্য কাজকে বন্ধ করার জন্য, কন্যা সন্তানের মর্যাদা বৃদ্ধির জন্য এই বড় ধরনের অফারের ঘোষণা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছিলেন আল্লাহর পক্ষ থেকে। ভাই আমার, বন্ধুগণ আমার, কন্যা সন্তান হোক অথবা ছেলে সন্তান হোক, এদের লালন পালনে অনেক বড় সব, অনেক বড় মর্যাদা। আর বিশেষ করে পিতা মাতার উপরে যখন কন্যা সন্তান অথবা ছেলে সন্তান দিয়ে দেওয়া হয়, তখন বড় ধরনের একটা দায়িত্ব তার উপরে চাপিয়ে দেওয়া হয়। দায়িত্ব হচ্ছে এই যে তাকে কি করবে, সঠিকভাবে প্রতিপালন করবে। এটা বিশাল বড় দায়িত্ব পিতা মাতার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে ঘোষণা করেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা তাহরীম সূরা নম্বর 66 আয়াত নম্বর 6 আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঈমানদার ব্যক্তিদেরকে লক্ষ্য করে ঘোষণা করলেন, উ আনফুসাকুম, তোমরা নিজেকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রথমে পিতা মাতাকে নিজেকে জাহান্নামের আগুন থেকে বাঁচানোর কথা ঘোষণা করলেন। তার মানে একজন ছেলে লালন পালনের পূর্বে ওই পিতা মাতাকে সঠিক পথে আসতে হবে, সঠিক জায়গাতে আসতে হবে। কারণ ছেলে সন্তানের ভালো হওয়ার পিছনেও পিতা মাতার বড় ধরনের হাত থাকে, ভূমিকা থাকে। আর সন্তানের খারাপ হওয়ার পিছনেও পিতা মাতার বড় ধরনের হাত থাকে, ভূমিকা থাকে। সেই জন্য নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে ঘোষণা করেছেন, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা قال قال رسول الله صلى الله عليه وسلم ما من مولود الا يولد على الفطره فابواه فيحبلانه او ينصرانه او يمجسانه كما تنتج البهيمه جمعا هل تحسون فيها جزعا। অর্থাৎ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যখন কোন সন্তান জন্মগ্রহণ করে তখন ফিতরাতে ইসলামের উপরে, ফিতরাতে তাওহীদের উপরে সেই কোন সন্তানটি জন্মগ্রহণ করে। কিন্তু তার পিতামাতা যদি ভুল পথে থাকে তাহলে ওই সন্তানটিকে ভুল পথে নিয়ে চলে যায়। তার পিতামাতা যদি ইহুদি হয় ওই সন্তানকে ইহুদি বানিয়ে ছেড়ে দেয়। তার পিতামাতা যদি খ্রিস্টান হয় তাহলে পরে ওই সন্তানকে খ্রিস্টান বানিয়ে দেয়। তার পিতামাতা যদি অগ্নির পূজারী হয় তাহলে পরে ওই সন্তানকে আগুনের পূজাতে লাগিয়ে দেয়। তার পিতামাতা যদি কবরের মাজারের পূজারী হয় তাহলে অটোমেটিক ওই বাচ্চাটাকে মাজারে যাওয়া শিখিয়ে দেবে। আর তার পিতা মাতা যদি বেনামাজি হয় আশা করা যাবে না যে তার সন্তান 7 বছর বয়সী নামাজ ধরবে। আপনি কি মুখ নিয়ে বলতে পারবেন আপনার সন্তানকে আপনি নিজে নামাজ পড়েন না, আপনি নিজে রোজা রাখেন না, আপনি ইসলামের ধার ধারেন না? আপনার সন্তানকে কি করে বলতে পারেন যে বাবা নামাজের জন্য যাও,
নামাজ পড়তে হয়, এই কথা আপনি কি করে বলতে পারেন? মুরু আওলাদাকুম বিসসালাত ওয়া হুম আবনাউ সাবঈ সিনিন ওয়াজরিবুহুম ওয়া হুম আবনাউ আশরি সিনিন। এই সমস্ত হাদিসের প্রতি আপনি আমল ততক্ষণ পর্যন্ত করতে পারবেন না যতক্ষণ পর্যন্ত আপনি নিজে সঠিক জায়গাতে না আসেন। আপনাকে সর্বপ্রথমে সঠিক পথে আসতে হবে, সঠিক পথ অবলম্বন করতে হবে, তারপরে আপনি আপনার সন্তানের সঠিক লালন পালন করতে পারবেন। আপনি ভুল পথে থাকলে আপনার দ্বারাতে আপনার সন্তানের সঠিক লালন পালন হতে পারে না। সেই জন্য নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সন্তান ভালো হওয়ার পিছনে এবং মন্দ হওয়ার পিছনে বড় ধরনের হাত রয়েছে। পিতা মাতার বড় ভূমিকা রয়েছে। পিতা মাতার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কথাই বলছেন, সেজন্য ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উ আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, তোমরা সর্বপ্রথম নিজেকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। নামাজ পড়ে, রোজা রেখে, হজ করে, তাওহীদের অবলম্বন করে, ইত্যাদি ইত্যাদি সমস্ত ইবাদত বান্দি করে কি করো? নিজেকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। তারপরে কি করো? ও আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, তোমার পরিবার পরিজনকে বাঁচাও। পরিবার পরিজনের মধ্যে বড় সড় ধরনের মানে আপনার পরিবারের সদস্য হচ্ছে ওই সন্তান। ওই সন্তানকে জাহান্নামের আগুন থেকে বাঁচানোর দায়িত্ব আপনার কাঁধে দেওয়া হয়েছে। আপনাকে পালন করতেই হবে। আপনাকে করতে হবে ওই সন্তানকে জাহান্নামের আগুন থেকে বাঁচানোর প্রচেষ্টা চালিয়ে দেওয়া হবে। কিন্তু আমরা দেখে থাকি আমাদের সমাজে, আমাদের পরিবেশে আমরা দেখে থাকি যে পিতা নিজেই সঠিক জায়গাতে নেই, অথবা কেউ আছেন নামাজ পড়েন, রোজা রাখেন, হজ করেন, সবকিছুই করেন, কিন্তু দেখা যায় যে তার সন্তান নামাজ পড়ে না, নামাজের ধার ধারে না, অন্যান্য ইসলামের বিধিবিধানের ধার ধারে না। তখন সে কি করে? তাকে বলা হয় যে তুমি তোমার ছেলেরা নামাজ পড়ে না, এর গুরুত্ব করে দিচ্ছ না। সে বলে যে আমি তো বলি, আমার ছেলের কথা বলি, আমার ছেলেকে আমি বলি যে বাবা নামাজ পড়ো, কিন্তু আমার কথা আমার ছেলে শুনে না। এই অভিযোগ অধিকাংশ পিতা মাতার অভিযোগ, আমার ছেলেকে আমি পারছি না, আমার জন্য বলছি কথা শুনে না, এই অভিযোগ। বাস এইটুকু পদক্ষেপ, এই পদক্ষেপ নিয়ে আপনি চুপ থাকবেন, আপনার দায়িত্ব বহন হয়ে গেল না। শেষ কথা বলে যায়, আপনার দায়িত্ব কতটা। আপনার একটা ছেলে, তার অথবা সন্তান, মেয়ে হোক বা ছেলে হোক, তার হিতাহিত জ্ঞান হয়নি, বুঝতে পারে না এটা আগুন না এটা ধরলে আমি চলে যাব। আপনি কি করছেন? একটা ভালো কাজ করছেন, কোরআন তেলাওয়াত করছেন, টেবিলে রেখে দিয়ে চেয়ারে বসে, আপনার ছেলেটা আস্তে আস্তে যাচ্ছে আগুন ধরার জন্য, আর ধরে ফেলবে। এই মুহূর্তে আপনি বলছেন যে বাবা এটি আগুন ধরো না, জ্বলে যাবে, তুমি তোমার ক্ষতি হয়ে যাবে, এই কথা বলে আপনি চুপ থাকবেন? চুপ থাকবেন না, আপনি ঝাঁপিয়ে দিয়ে তাকে বুকে জড়িয়ে ধরে ওই আগুন থেকে বাঁচাবার চেষ্টা করবেন। অনুরূপভাবে আপনার ছেলের হিতাহিত জ্ঞান নেই, আস্তে আস্তে জাহান্নামের পথের দিকে চলে যাচ্ছে, আর জাহান্নামে বড় ধরনের ক্ষতির দিকে যাচ্ছে। আপনি দেখতে পাচ্ছেন আর বলছেন আমি বলছি, আমার কথা শুনছে না। আপনি কত বড় পদক্ষেপ গ্রহণ করেছেন। আপনাকে ছড়ে করে করে কৌশলে আপনার ওই ছেলেকে, ওই মেয়েকে জাহান্নামের আগুন থেকে বাঁচানোর দায়িত্ব আপনার কাঁধে দেওয়া হয়েছে। আপনি যদি দেখেন পার্থিব কিছু ক্ষতি আপনার ছেলে করে ফেলে, সঙ্গে সঙ্গে গ্রামবাসীকে ডেকে বিচার বসাবেন আপনার ছেলের প্রতি, আর আপনার ছেলে জাহান্নামের দিকে যাচ্ছে, ক্ষতির বড় ছোট ধরনের ক্ষতির দিকে যাচ্ছে, আপনি দেখছেন, আর আপনি কোনদিন এই পদক্ষেপ গ্রহণ করেননি। গ্রামের মন্ডল মাথাপুরকে ডাকেননি, আলিম ওলামাকে ডাকেননি। দেখেন তো আমার ছেলেটা নামাজ পড়ে না, দেখুন তো আমার কথা শুনছে না। এই যে আপনি কোনদিন পদক্ষেপ গ্রহণ করেছেন, এই সমাজে যদি জিজ্ঞেস করা হয় অধিকাংশই কেউ হয়তো এই পদক্ষেপ গ্রহণ করেননি। আমি আপনাদের সকলকে এই কথা বলে আমার বক্তব্য ইতি টানছি। ভাইয়ের আমার, বন্ধুগণের আমার, আমরা প্রত্যেককে
জন্য পিতা, আর কেউ যদি পিতা না হয়ে থাকি অবশ্যই ভবিষ্যতে আমরা পিতা হব। আমাদের বড় দায়িত্ব এই সন্তান প্রাপ্তির পরে, সন্তান পাওয়ার পরে যে তার লালন পালন সঠিক করতে হবে। আর লালন পালনের পদ্ধতি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে দিয়েছেন। সেই সমস্ত নিয়ম নীতি অনুযায়ী তাদের প্রশিক্ষণ আমাদের করতেই হবে। আর যদি আমরা করতেই হয় তাহলে আমাদের বুঝতে হবে, জানতে হবে যে আমার সন্তান জন্মের পরে তার লালন পালনের নিয়ম নীতি কি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছেন। এটা আবশ্যক প্রত্যেককে জানা। ইনশাআল্লাহ বিস্তারিত আলোচনা কোনদিন সভা এমতো যদি পেই তাহলে অবশ্যই আপনাদের সামনে রাখবো যে সন্তানের লালন পালনের পদ্ধতি, নিয়ম নীতি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি দিয়েছেন। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে সঠিক পথে চলার তৌফিক দান করেন। আমাদের সন্তানকে যেন সঠিক পথের দিকে নিয়ে আসার তৌফিক দান করেন। আমিন ইয়া রাব্বাল আলামিন। ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়্যিনা সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাশাআল্লাহ, জাযাকাল্লাহু খাইরান জাযা।